ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল এপিগ্রাম ইংলিশ। এপিগ্রাম ইংলিশ সবাইকে স্বাগত জানাই। এবং আজকে আমরা একটা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখতে চলেছি, যার নাম ফিগার অফ স্পিচ। এই টপিকটা একটু জটিল বলে মনে করে বাচ্চারা, কিন্তু আজকের পর থেকে কথা দিচ্ছি এই এই যে টপিকটা অনেকটা সহজ বলে মনে হবে, কঠিন বলে মনে হবে না। তো চলো আজকে এই টপিকটা শুরু করা যাক। ফিগার অফ স্পিচের বাংলা অর্থ হলো অলংকার বা বাক অলংকার। ফিগার স্পিচের বাংলা মানে অলংকার বা বাক অলংকার। একে যদি আমরা সংজ্ঞা হিসেবে বলতে চাই, সেটা কি লিখতে পারি যে ফিগার অফ স্পিচ, আচ্ছা, ফিগার অফ স্পিচ ইজ এ লিটারারি ডিভাইস, ডিভাইস in which using words using words of a language to make more beautiful expression, expressive, vividness, effective, etc. Okay, a figure of speech is a literary device in which using words of a language to make more beautiful, expressive, vividness, effective, etc. আমরা বলতে পারি কথা বাংলায় যে বলা যেতে পারে যে কোন একটা সরল সাধারণ বাক্যকে আরো বেশি সুন্দর করে তোলার নাম হলো ফিগার অফ স্পিচ। সিম্পল একটা বাক্যকে, সিম্পল একটা সেন্টেন্সকে যখন আমরা কোনো শব্দ খাটিয়ে সেটাকে আরো বেশি সৌন্দর্য করে তুলবো, তখন সেটা হয়ে যায় ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ অনেকগুলো হয়, হ্যাঁ, ফিগার স্পিচ অনেকগুলো আছে। আমরা এখানে সিমিলে, মেটাফোর, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, অ্যানাফোরা, অ্যান্টিথেসিস, অক্সিমোরন, পান, অনুমত পাইয়া, অনেক রকম আছে। কিন্তু আমরা কয়েকটা পার্টে আলাদা আলাদা ভাবে শিখবো। খুব বেশি হলে 2 থেকে 3টে পার্ট লাগবে, তার ভেতরে হয়ে যাবে, তার জন্য না। আচ্ছা, প্রথম যে শিখবো সেটা হচ্ছে সিমিলি। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বিশ্বাস করো, এখন 11-12 দিচ্ছে ফিগার স্পিচ। যে কারণে বলছি যে 11-12 কেন, এটা কলেজেও আছে। আচ্ছা, ফিগার সিমিলিটা কি? ফিগার স্পিচের মধ্যে সর্বপ্রথম যেটা রেখেছি সিমিলি রেখেছি আমি। সিমিলিটা কি? সিমিলি হলো, সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ, simile is a figure of speech in which simile is a figure of speech in which the two different things are compared. Two different things are compared using the words like or as. Okay, simile is a figure of speech in which the two different things are compared using the words like or as. মানে কোন একটা সেন্টেন্স তাকে যদি সেই সেন্টেন্সের ভেতরে তাকে যদি দুটো আলাদা আলাদা ভাবে বস্তুকে তুলনা করা হয়, তখন আমরা সেই সেন্টেন্সটাকে শুধু তুলনা করতে হবে লাইক অ্যাজ দিয়ে, তখন সেই সেন্টেন্সটা হয়ে যাবে সিমিলির মধ্যে পড়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? যাই হোক, আর বলি, সিমিলি এমন একটা ফিগার স্পিচ যেখানে দুটো বস্তু আলাদাভাবে তুলনা করা হবে। সেটা কি দিয়ে? লাইক আর অ্যাজ দিয়ে। লাইক হতে পারে, অ্যাজ হতে পারে। একটা উদাহরণ দিয়ে বোঝানো ভালো হবে। উদাহরণ হওয়া যাক, হি ইজ অ্যাজ লায়ন ব্রেভ, হি ইজ অ্যাজ ব্রেভ
অ্যাজ এ লায়ন। তাহলে এখানে দেখো হি ইজ এজ ব্রেভ অ্যাজ লায়ন, এখানে কি ছেলেটাকে তুলনা করছে না, ছেলের সাহসের সঙ্গে কার তুলনা করছে, এই লায়ন দিয়ে, মানে ছেলেটার সাহসটা হলো লায়নের মতো, সিংহের মতো তুলনা করছে। এই যে তুলনাটা করছে অ্যাজ দিয়ে, এটাকেই বলবো আমরা সিমিলি। দিস সেন্টেন্স ইজ কল্ড সিমিলি। বোঝা গেল কি বললাম? 2 নম্বর আরেকটা দিই, সি ইজ সিঙ্গিং, সি ইজ সিঙ্গিং লাইক এ নাইটিঙ্গেল, লাইক এ নাইটিঙ্গেল, তার মানে হলো যে সে গান গাইছে একটা বুলবুলি পাখির মতো, হয়েছে, সে গান গাইছে একটি বুলবুলি পাখির মতো। তাহলে এখানে কিন্তু তুলনা করছে লাইক দিয়ে, আগেরটা তুলনা করছে কি দিয়ে, আগেরটা তুলনা জ্যাজ দিয়ে, এবং লাইক দিয়ে, এটাও কিন্তু আমাদের সিমিলির মধ্যেই পড়বে। আশা করি সিমিলি নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। সিমিলি আরেকবার রিভিশন দিই, সিমিলি হলো এমন একটা ফিগার স্পিচ যার মধ্যে দুটো বস্তুকে আলাদাভাবে তুলনা করবে লাইক অথবা অ্যাজ দিয়ে। লাইক অথবা অ্যাজ থাকতেই হবে, তবে সেটা সিমিলির মধ্যে পড়বে সেই সেন্টেন্সটা, না হলে নয়। হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সে হয় সিংহের মতো সাহসী। সি ইজ সিঙ্গিং লাইক এ নাইটিঙ্গেল, সে বুলবুলির মতো গান গায়। এই দুটো সেন্টেন্স কিন্তু সিমিলির বলতে পারি। কেন? এখানে অ্যাজ বা লাইক দিয়ে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, চলো এরপরের যে ফিগার স্পেসে যাবো সেটা হলো মেটাফোর। আচ্ছা, উপরটা মুছে দিলাম। মেটাফোর যাবো। মেটাফোরটা কি? মেটাফোর ইজ এ ফিগার স্পিচ ওয়ান থিং। মেটাফোর is a figure of speech one thing is directly compared another thing is directly compared to another thing without using any like or else। হলো, বলছে মেটাফোর ইজ এ ফিগার অফ স্পিচ ওয়ান থিং ইজ ডিরেক্টলি কম্পেয়ার্ড টু আনাদার থিং উইদাউট ইউজিং এনি লাইক অর এস। এখানে কম্পেয়ার করবে, এখানে তুলনা করবে, কিন্তু কোন রকম লাইক অথবা এস ছাড়া তুলনা করবে, তাহলে সেটাই বলতে পারে মেটাফোর। উদাহরণ জানা যাক, তাহলে আরো সহজ হবে জিনিসটা। যেমন দেখো, হি ইজ এ লায়ন, হি ইজ এ টাইগার দিয়ে দিই, আগে একটা লাইন দিয়েছিলাম, টাইগার দিয়ে দিচ্ছি, চলো হি ইজ এ টাইগার। 2, টাইম ইজ মানি, টাইম ইজ মানি। আরেকটা দিই, দি ক্লাসরুম ওয়াজ এ জু। সর্বনাশ করেছে, এর মানেটা হলো দি ক্লাসরুম শ্রেণীকক্ষ ওয়াজ এ জু ছিল একটা চিড়িয়াখানা। শ্রেণীকক্ষ বলছেন চিড়িয়াখানা থাকে নাকি? না, শ্রেণীকক্ষে কেন চিড়িয়াখানা বলছে, তার কারণ শ্রেণীকক্ষে হয়তো প্রচুর পরিমাণ কোলাহল ছিল, তাই না, এই কারণে শ্রেণীকক্ষে চিড়িয়াখানা বলছে। তারপর যেটা বললাম যে টাইম ইজ মানি, টাইম হলো মূল্য। টাইম কি করে মূল্য হয় অনেক সময় অনেক কাজে মূল্য হয়, কিন্তু এখানে একটা তুলনা বোঝাচ্ছে, সময়কে মূল্যের সঙ্গে তুলনা করছে, বাট উইদাউট এনি ইউজিং লাইক অর হ্যাজ। সো এই যে সেন্টেন্সটা, এটাও কিন্তু আমাদের মেটাফোর সেন্টেন্স। হি ইজ এ টাইগার, সে হয় একজন কি, সে হয় একটা বাঘ, তাহলে তার সঙ্গে কার তুলনা করছে, বাঘের তুলনা করছে, এটাও মেটাফোরের একটা উদাহরণ হলো। তাহলে সিমিল খুব ভালো করে বোঝা গেল, মেটাফোর খুব ভালো করে বোঝা গেল, আশা করি কোনো সমস্যা হলো না। খুব ইজি, খুব সহজ। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অনেক কিছু শিখবো। ইউটিউবের প্রথম ক্লাস এটা আমার, আজ থেকে আমার ইউটিউবের জার্নি শুরু হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।